গুড নিউজ সবার জন্য। যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বেসিক্যালি এতদিনের অপেক্ষা করছিলে, তো তাদের জন্য বেসিক্যালি একটা গুড নিউজ এসছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট এসছে। তো সেখানে বেশ প্রায় 200+ ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন যাদের আছে, যারা মাস্টার ডিগ্রিতে আসো, যারা আগামীতেও আরও 200 ভ্যাকেন্সি বেসিক্যালি ক্রিয়েট করা আছে, সেগুলো রিক্রুট করবে ধাপে ধাপে। 400+ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে 2025 এবং 26-এর মধ্যে মোস্ট প্রবাবলি। সো এটা 2025-এর জন্য বেসিক্যালি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো যারা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, তোমরা ইউজিসি নেট বা এনি স্ল্যাট করে নিতে পারো এই সুযোগে। কারণ কি আগামী কিছু বছরের মধ্যেই আরও ভ্যাকেন্সি ক্রিয়েট হতে চলেছে। সো তোমরা যারা মাস্টার ডিগ্রি পাস বা মাস্টার ডিগ্রি করে ফেলেছো, তো অনেকেই হতাশা যে মাস্টার ডিগ্রি করে ফেলেছি, কবে কি হবে, নেট করে বসে আছি। তো এখন গোল্ডেন অপরচুনিটি সবার জন্য এসেছে। তো সেটা পুরো আলোচনা করব যে প্রসেস কী আছে এবং কীভাবে রিক্রুটমেন্ট হয়, সেখানে এপিআই স্কোর কীভাবে অ্যাড হয়, মানে মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, কারা চাকরি পাবে কারা পাবে না, কত মার্কস মিনিমাম থাকা দরকার মাস্টার ডিগ্রি স্টুডেন্ট বা যারা গ্র্যাজুয়েশনও আসো তাদের জন্য গুড নিউজ। কারণ কি গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা অনেকেই মার্কসের উপর গুরুত্ব দেয় না। টেট বা মানে ইউজিসি নেট মানে স্কুল টিচার বা কলেজ টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাদের একাডেমিক মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাই আলোচনা করব। টেটের স্টুডেন্টস বা যারা ইউজিসি নেটের স্টুডেন্ট আছে, মাস্টার ডিগ্রি স্টুডেন্টদেরও সেটা বলে থাকি। তো আমরা দেখে নেব যে সাবজেক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে, তারপর প্রসিডিউর দেখে নেব। ঠিক আছে, প্রথমে দেখে নিই সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলো। তাহলে এখানে সাবজেক্ট ওয়াইজ যদি দেখি, বেঙ্গলি সাবজেক্টে সেখানে নাম্বার অফ পোস্ট যেটা, সেটা হলো একটি টোটাল নাম্বার, যেটা এখানে রিজার্ভেশন মহিলাদের জন্য নেই। নাম্বার অফ পোস্ট যেটা সেখানে এসসিদের জন্য একটা, ঠিক আছে। এবং টোটাল যেটা 9টা আছে এবং 30% রিজার্ভেশন এসটি উমেনদের জন্য, এবং এসটি ভ্যাকেন্সি সেখানে সব থেকে বেশি 60টা। তো সব মিলে 9টা ভ্যাকেন্সি হলো বাংলা ডিপার্টমেন্টের। ইংলিশ ডিপার্টমেন্টের যদি দেখি তাহলে নাম্বার অফ পোস্ট যেটা ইউআর ক্যান্ডিডেটের জন্য 60টা আছে, এসসিদের জন্য একটা আছে, এবং সেইখানে তোমার এসটিদের জন্য 2টা, এবং টোটাল হলো 10টা। ঠিক আছে, এডুকেশনের জন্য যদি দেখি ইউআর এর হলো 9টি এবং 3টি হলো রিজার্ভেশনে চলে যাচ্ছে। আচ্ছা, এসসিদের জন্য কোনো সিট নাই এখানে। তারপর হলো এসটিদের জন্য 3টা সিট, টোটাল হলো 12টা সিট। ঠিক আছে, হিস্ট্রির জন্য টোটাল 8টা সিট ইউআর ক্যাটাগরির, এবং এসসিদের জন্য একটাও নাই। তারপর হলো এসটির জন্য 3টা আছে, টোটাল 11টা সিট। পলিটিক্যাল সায়েন্সের জন্য 10টি সিট টোটাল ইউআর ক্যাটাগরির জন্য, এবং এসসিদের জন্য 2টি, এবং পলিটিক্যাল সায়েন্সে এসটিদের জন্য 2টি। তারপর সব মিলে যেটা আমরা দেখলাম সেখানে 14টি, মানে পিএইচ ক্যাটাগরিরও একটা রিজার্ভ সিট আছে। ফিলোসফিতে 10টি সিট ইউআর এর, তার মধ্যে মহিলাদের জন্য 4টি রিজার্ভ থাকবে, এসসিদের জন্য একটা সিটও নাই। তারপর হলো এসটিদের জন্য 4টা সিট আছে, এবং পিএইচ ক্যাটাগরি এখান থেকে একটা সিট পাবে, টোটাল 14টি। সংস্কৃতের জন্য 7টি সিট আছে ইউআর ক্যাটাগরির, এবং এসসিদের জন্য আছে 4টি সিট। ঠিক আছে, এবং সরি, হ্যাঁ, এসসিদের জন্য 4টি সিট, এবং এসটিদের জন্য সেখানে দেখে নাও, এসটিদের জন্য এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 4টি, টোটাল হলো 13টি। ইকোনমিক্সের জন্য সেখানে নীল আছে ইউআর, এবং এসসিদের জন্য 3টা আছে, এসটিদের জন্য 3টা, টোটাল 6টা। ঠিক আছে, সাইকোলজি আমরা যদি দেখি, সাইকোলজিতে যারা ইউআর ক্যাটাগরিতে একটাও সিট নাই, এসসিদের একটা আছে, এসটিদের 2টো আছে, সব মিলে 3টি। ঠিক আছে, হিন্দি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে তাদের এসসিদের জন্য 2টো আছে, এবং টোটাল 2টোই আছে, আর কিছু নাই। ফিজিক্সের একটি আছে, সেখানে টোটাল যারা এসটি আছে তাদের 11টি, এসসিদের জন্য একটাও নাই। কিন্তু তারা এসসি এই ইউআর ক্যাটাগরি হিসেবে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে যারা এসটিরা আছে অন্য ক্যাটাগরিতে। ঠিক আছে, সেখানে টোটাল হলো 12টি ফিজিক্সের জন্য ভালো ভ্যাকেন্সি আছে। কেমিস্ট্রির জন্য সেখানে ইউআর ক্যাটাগরি নাই, একটা আছে এখানে। আর হলো এসটিদের জন্য 8টি, টোটাল 10টি। ঠিক আছে, ম্যাথমেটিক্সের জন্য 3টি আছে ইউআর ক্যাটাগরি, এবং এসসি 2টা, এবং এসটি 10টা, সব মিলে 15টা। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যদি দেখি ইউআর ক্যাটাগরি নাই, এসসিদের একটা আছে, এসটিদের 2টো, সব মিলে 3টি। হিউম্যান ফিজিওলজি 5টা আছে ইউআর ক্যাটাগরি, 7টা আছে, 2টা আছে এসসি, এবং 7টা আছে কাদের জন্য, এসটিদের জন্য, সব মিলে 14টি। ভালো। জুলজিতে যদি দেখি 10টা, এবং এসসিদের জন্য একটাও নাই, এসটিদের জন্য 5টা, সব মিলে 15টা। বোটানিতে 3টি আছে ইউআর, এবং এসসি আছে 2টো, এবং এসটি আছে 6টা, সব মিলে 11টা। কমার্সের জন্য 4টি হলো কমার্সের ইউআর,
এসসিদের জন্য হলো একটি এসসিদের জন্য হবে, আর 4টি হলো এসটিদের, সব মিলে 9টি। ফিজিক্যাল এডুকেশন 3টি হলো ইউআর, একটি হলো এসসি এবং 4টি হলো এসটি, সব মিলে 8টি ভ্যাকেন্সি আছে। ইটিসি, ইটিসি বলে আছেন, মোস্ট প্রবাবলি এটা নতুন একটা সাবজেক্ট মেবি, আমার অত জানা নেই, ঠিক আছে, শর্ট ফর্ম দিয়েছে। একটা হলো ইউআর ক্যাটাগরি, শুধু একটাই আছে। এনভায়রনমেন্ট সায়েন্সে যারা পিএইচডি আছে, নেট আছে, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, ইউআর ক্যাটাগরি 2টা আছে এবং এসটির জন্য একটা, তার মানে 5টা, ঠিক আছে। জিওগ্রাফিতে 2টা আছে, ঠিক আছে, এবং সেখানে ইউআর ক্যাটাগরি 2টা আছে, আর কারণেই ডিফেন্স স্টাডিজের জন্য একটি আছে, ডিফেন্সের জন্য নতুন খুলেছে, তাহলে ডিফেন্সে তোমরা মাস্টার ডিগ্রি করো। সোশিওলজির জন্য এসসিদের একটা আছে, শুধু একটাই, সব মিলে 201টি ভ্যাকেন্সি, ভালো করে দেখে নাও। ইউআর 87, এসসি 24 এবং এসটি হলো 90, সব থেকে বেশি 90, যেটা এটা হলো এসটিদের জন্য। তাহলে সব মিলে 201টি পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ নেবে, ঠিক আছে। আমরা কোয়ালিফিকেশান দেখে নেব, কী কী কোয়ালিফিকেশান লাগছে। দেখো, মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, 55% মিনিমাম থাকতে হবে, এসসি এসটি হলে 50%ই হলে হবে মাস্টার ডিগ্রিতে। আর সেখানে বলেছে, besides fulfilling the above qualification, the candidate should have cleared the national eligibility test conducted by UGC এবং CSIR NET, যারা বেসিক্যালি সায়েন্সের বা স্ল্যাট বা স্যাট, বেসিক্যালি তারা কোয়ালিফাই করলে সেখানে চান্স বেসিক্যালি পাবে। তাছাড়া মিনিমাম স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর ফর অ্যাওয়ার্ড অফ এমফিল পিএইচডি রেগুলেশন 2009 অনুসারে তারা বেসিক্যালি কি সেখানে টাইম টু টাইম তারা এক্সামটা হবে, নেট স্ল্যাট না থাকলেও হবে, যদি এমফিল থাকে আর পিএইচডি থাকে 2009 পর্যন্ত তারা ভ্যালিড, ঠিক আছে। তারপর হলো এখানে প্রোভাইডেড ক্যান্ডিডেটস রেজিস্টার পিএইচডি প্রায়র টু, মানে ওই তারিখটা দেওয়া আছে, যারা পিএইচডি 11 জুলাই 2009 বেসিক্যালি পিএইচডি করে রেজিস্ট্রেশন করেছে। পিএইচডি ক্যান্ডিডেট যারা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ইন রেগুলার মোড এবং পিএইচডি থিসিস হ্যাজ বিন ইভ্যালুয়েটেড বাই অ্যাটলিস্ট 2 এক্সটার্নাল এক্সামিনার, এইগুলো তো পিএইচডি করার ক্ষেত্রে বেসিক্যালি হয়েই থাকে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, রিল্যাক্সেশন অ্যালাউড 5% রিল্যাক্সেশন মাস্টার ডিগ্রি লেভেলে, এসসি এসটি যারা আছে লকোমোটর বা পিএইচ ক্যাটাগরি থেকে, তাদের মাস্টার ডিগ্রিতে 5% কম হলেও কোনো অসুবিধা নাই। ডিজায়ারেবল সেইগুলো তো ককবরক বা হতেই হবে। ম্যাক্সিমাম যে এইজ আছে সেটা হলো 40 ইয়ার্স, এসসি এসটিদের 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। এবং তোমাদের 7 মার্চ পর্যন্ত সেটা বেসিক্যালি ভ্যালিড, এবং সেখানে রিক্রুটমেন্ট যেটা ইন্টারভিউতে দেখা হবে, দেখে নাও, স্ক্রিনিং টেস্ট, এপিআই স্কোর সেখানে ভালো করে দেওয়া, স্ক্রিনিং টেস্ট যেটা আমি বলছিলাম, তারপরে ইন্টারভিউ প্যানেল, আর টোটাল মার্কস বেসিক্যালি প্রিপারেশন হবে, মেরিট লিস্ট হবে 100%, ঠিক আছে। তো 15 মার্কস থাকবে ইন্টারভিউতে, ঠিক আছে। স্ক্রিনিং বাই এপিআই স্কোর যেটা 100 মার্কস, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন বেসিক্যালি কি তোমাদের 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 7 মার্চ তোমাদের কনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। তো রেট অফ রিক্রুটমেন্ট ফিস 400 টাকা ফিস থাকবে, ঠিক আছে। 300 টাকা এসসি এসটি যারা বিপিএল ক্যাটাগরি, 350 টাকা। আর এইখানে আমরা দেখে নেব আর কি আছে, যেটা ইম্পর্টেন্ট সিলেকশন প্রসিডিউর, হ্যাঁ, ইউজিসি গাইডলাইন্স অনুসারে বেসিক্যালি মার্কস যে নেওয়া হয় সেইটা তোমাদের জানতে হবে। এই দেখো, ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কলেজেস, ঠিক আছে। ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা মাস্টার ডিগ্রি করছো বা কলেজে পড়ো, যে গ্র্যাজুয়েশন থেকে তাদের 80% যাদের আছে, 80% যারা আছে 21 মার্কস পাবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও, 60% যাদের আছে তারা 19 নম্বর পাবে ইন্টারভিউতে, এবং 55% যারা আছে অর লেস দেন 60% তারা 45% অর লেস দেন যখন 55% যারা আছে তারা পাবে 10। পোস্ট গ্রাজুয়েশন 80% অ্যান্ড অ্যাবাভ তারা ডাইরেক্ট 20% পাবে, 25 পাবে। তার মানে দেখো কত স্কোর তোমাদের বাড়ছে। 60% যারা মাস্টার ডিগ্রিতে আছে ও লেস দেন 80% তারা 23 পাবে। 50% যারা 50% যাদের বেসিক্যালি মাস্টার ডিগ্রিতে আছে, এসসি এসটি ওবিসি এইগুলো যারা আছে, তাদের বেসিক্যালি 20% পাবে, লেস দেন 60% হলেই হবে, ঠিক আছে। এমফিল যাদের আছে তারা পাবে 7, 60% থাকলে 55% মার্কস, বা লেস দেন 60% তারা পাবে 5 মার্কস, এই এপিআই স্কোরে অ্যাড হবে। আর পিএইচডিতে যদি আমরা দেখি, পিএইচডি ডাইরেক্ট যাদের পিএইচডি আছে তারা 25 মার্কস পাবে, নেট উইথ জেআরএফ তারা 10 মার্কস পাবে, অ্যাড হবে এপিআই স্কোরে। অনলি নেটে 8 মার্কস পাবে, এবং স্ল্যাট বা সেটে পাবে 5 মার্কস, এবং রিসার্চ পাবলিকেশন 2 মার্কস করে ইচ, 3টা মিনিমাম থাকলে তারা কত পাবে, বেসিক্যালি 6 পাবে, ঠিক আছে। এখানে টিচিং এক্সপিরিয়েন্স বা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স যদি হয় তাহলে 10 মার্কস পাবে,
হবে মানে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 5x2 করে বেসিক্যালি দেওয়া হয়। তো ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে যাদের বেসিক্যালি অ্যাওয়ার্ড পায় তারা ডাইরেক্ট 3 মার্কস পাবে, স্টেট লেভেলে অ্যাওয়ার্ড পেলে বেসিক্যালি তারা 2 মার্কস পাবে। তার মানে কি এমফিল পিএইচডি ম্যাক্সিমাম 25 মার্কস তারা পাবে, জেআরএফ বা নেটস্লেট ম্যাক্সিমাম 10 মার্কস পাবে, এবং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যদি থাকে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে তারা পাবে 3 মার্কস। আর ইন্টারভিউ ডিসাইড বাই দ্য কলেজ, ওকে ফাইন। নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট সেটা তো জানি। একাডেমিক স্কোর 84, রিসার্চ পাবলিকেশন 6 এবং টিচিং এক্সপিরিয়েন্স কত 10, সব মিলে কি 100 মার্কস বেসিক্যালি স্কোর। তো এর মধ্যে লিস্ট আউট হবে, এদের থেকে বেসিক্যালি যারা মেরিট লিস্ট আসবে তারা চাকরি পাবে। তাহলে বুঝতেই পেরেছো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াটা কত ইম্পর্টেন্ট। যদি তুমি একাডেমিক্যালি তোমার ভালো স্কোর থাকে এবং ইউজিসি নেট বা স্ল্যাট ক্লিয়ার করে থাকো, তাহলে মাস্টার ডিগ্রিতে যারা আসো, যাদের ড্রিম আছে, তারা সময় নষ্ট না করে এখনই প্রিপারেশন শুরু করো। কারণ কি আগামী দিনেও বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি আসতে চলেছে। কারণ 400 নেওয়া হবে, সেটা পত্রপত্রিকায় বেরিয়েছিল। 200 যেহেতু নিয়েছে, পরের বছরেই 200 নেবে। তো এখন থেকে প্রিপারেশন তোমাদের নিতে হবে, কারণ কি নেট ফার্স্ট অ্যাটেম্পটে সবার ক্লিয়ার হয় না। তার জন্য বেসিক্যালি যদি গাইডেন্স মনে করো নিতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো আমাদের কোচিং ইনস্টিটিউটে, স্কুল অফ লার্নিং, নেতাজি সুমনি মন্ত্রীবাড়ি এক্সিট রোডে। তো আগামী জুন এবং জুলাইয়ে বেসিক্যালি জুন জুলাইয়ের সেশন জয়েন করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।